ওকে, তো কোশ্চেনে যেহেতু বলা আছে বেজ অ্যাসিস্ট্যান্ট অ্যাঙ্গেল 60 ডিগ্রি 45 ডিগ্রি অ্যান্ড পেরিমিটার 12 সেন্টিমিটার। হ্যাঁ, বেজ অ্যাসিস্ট্যান্ট অ্যাঙ্গেল আগে দুইটা কত কত দেখলাম, 45 আর 60, 60 45। তো 60 45 এই দুটা এঁকে নিব। 60 আর 45 এঁকে নিই। আর একটা লাইন এটার সাথে মিলাই নিলাম 60 ডিগ্রি। ও, 60 ডিগ্রি ডট দেওয়া যাচ্ছে না, আচ্ছা, এইখান থেকে ডট দিই। 60 ডিগ্রি ডট দিয়ে নিলাম। ওকে, 60 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি রাখতে হবে। এটা হলো 45। 60 আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখলাম। না, পেরিমিটার লাগবে। পেরিমিটার কত বলেছে? 12 সেন্টিমিটার। বেশ বড় একটা লাইন। স্যার একটু স্যার বলতে পারবেন স্যার পেরিমিটারটা কি স্যার? ভুলে গেছি স্যার। পেরিমিটার কি জিনিস? ট্রায়াঙ্গেলের কয়টা সাইড থাকে? স্যার তিনটা। তিনটা সাইডের লেন্থ যদি একসাথে অ্যাড করে দাও, তাহলে সামটাকে কি বলবো? স্যার পেরিমিটার। 12 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের বইয়ে এগুলাকে কি কি ডিনোট করছিল? এক্স, ওয়াই আর পি, ঠিক আছে। এক্স, ওয়াই আর পি নামে ডিনোট করা হয়েছে। ওকে, তো আমরা ওইগুলো একই নামে ডিনোট করে দিই, বইয়ে যেরকম ভাবে দিয়েছিল। তো আহ, কতদিন জানো, দেখে বলি। এটা হলো 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি, দিস ইজ অ্যাঙ্গেল এক্স, দিস ইজ অ্যাঙ্গেল ওয়াই, দিস ইজ 45 ডিগ্রি, দিস ইজ দ্য পেরিমিটার পি, 12 সেন্টিমিটার। ওকে, তো আমাদের গিভেন ইনফরমেশন গুলো সব দেখানো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, সোজা লাইন, একবারে সোজা লাইন, ঠিক আছে। এখন আমি কি করবো? এখন আমি একটা রে নিব। একটা রে নিব যেটা ওই 12 সেন্টিমিটার চেয়ে বড় হবে, ঠিক আছে। তো রেটা নিয়ে ফেললাম, ধরো ওই 12 সেন্টিমিটারের চাইতে এটা কি বড়। ওকে, এখন তুমি এটার নাম দিলাম, এইটার নাম দিলাম হলো ই এফ। রে এর নাম দিলাম কি? এফ। নাও এট দ্য পয়েন্ট ই, আচ্ছা, এট দ্য পয়েন্ট ই না, আগে হলো পেরিমিটারের সমান্তর কেটে নিতে হবে, তাই না? ফ্রম ইএফ উই উইল চেক করে বাবা। এটা তো হবে না, এই কম্পাস তো 12 সেন্টিমিটার ধরতেই পারে না। তোমাদের ক্যালকুলেটর পারে বাস্তবে? দেখো তো, 12 সেন্টিমিটারে ধরতে পারতেছে তোমাদের ওই কম্পাস? পারবে, তাই না? হ্যাঁ,
কিন্তু এই ভার্চুয়াল কম্পাস তো পারে না দেখতেছি। যতই টানাটানি করে এর চাইতে বেশি আর পারবে না। আচ্ছা, আমি এটা টেকনিক্যালি বানাই নিলাম, ঠিক আছে। স্কেল দিয়ে তো কেটে নেওয়াই যায়। আমি জাস্ট হলো, হ্যাঁ, ওই পি এর সমান করে কেটে নিতে হবে। তো কোন জায়গায় লাইনটা হয় ওইটা দিয়ে আমি কেটে নিচ্ছি সিস্টেমেটিক্যালি। তোমরা বাস্তবে পারবা, সমস্যা নাই, তোমাদেরকে কম্পাস দিয়ে পারবা। হ্যাঁ, কোনো নিয়ম নাই। তোমার কম্পাস ধইরে তুমি যেমনে কমফোর্টেবল। কম্পাসের সবচেয়ে বড় জিনিস হলো কম্পাস স্ক্রু গুলা ঠিক থাকতে হবে। অনেকে কম্পাসের স্ক্রুতে প্রবলেম থাকে, বুঝতে পারছো? তো কম্পাসের স্ক্রুটা, ছুটে যায় স্যার আর কি বারবার, অথবা স্ক্রু স্যার লুজ থাকে। স্ক্রু লুজ থাকলেই প্রবলেম, বুঝতে পারছো? তো সেইটা যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। ধরো আমি জাস্ট বোঝানোর জন্য যে এইখান দিয়ে একটা আর্ক হবে, হ্যাঁ, এটা দেখাই দিচ্ছি। এটা তোমরা বুঝতে পারছো কেমনে কাটতে হয়, বাট এই কম্পাসটাও অতদূর পর্যন্ত যাবে না, বুঝতে পারছো? এই জন্য আমি জাস্ট দেখানোর জন্য এটা দেখাইলাম যে এটা 12। এই পয়েন্টটা ডাজ নট মেক এনি সেন্স। এই যে এখানে পয়েন্ট হয়েছে না, এই পয়েন্টটা এই যে এটা আঁকতে গেলে এটা অটোমেটিক্যালি আসে, ঠিক আছে। স্যার এখন আমরা কি করব? এখন আমাদের এই যে ই পয়েন্টে গিয়ে আমরা অ্যাঙ্গেল এক্স এর সমান একটা অ্যাঙ্গেল আঁকবো, ঠিক আছে। অ্যাঙ্গেল এক্স এর সমান অ্যাঙ্গেল একাকার এক্স। আমরা প্রথমে এখানে একটা আর্ক নিব, র্যান্ডম আর্ক, র্যান্ডম রেডিয়াস নিয়ে র্যান্ডম আর্ক আঁকবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা গেলাম পয়েন্ট ই, আঁকলাম। দেন মাঝখানের যে ডিস্টেন্স এটা তো একই হবে, এটা জানোই। 6 ডিগ্রি আঁকলে তো এটা কোনো চেঞ্জ হয় না। এটা যেটা যেই ডিস্টেন্স ছিল, সেম রেডিয়াস নিয়ে আমরা এই পয়েন্ট থেকে আঁকবো। ওকে, নেক্সট। এই যে আবার আমরা এই পাশে যে আমরা হলো আঁকছি, প্রথমে আমরা কেটে নিয়েছি, হ্যাঁ। এটার নাম দিলাম হলো ডি। এই ডি পয়েন্টে আমরা অ্যাঙ্গেল ওয়াই আঁকবো, ঠিক আছে। ডি পয়েন্টে অ্যাঙ্গেল ওয়াই আঁকবো। হ্যাঁ, ই পয়েন্টে অ্যাঙ্গেল এক্স আঁকছি, ডি পয়েন্টে অ্যাঙ্গেল ওয়াই আঁকবো। আমি যা যা বলতেছি তাই করো। প্রথমে ডিটা আমরা কেটেছি হলো পেরিমিটার পি এর সমান করে, ঠিক আছে। পেরিমিটার পি এর সমান করে ডি কাটছি। দেন এট দ্য পয়েন্ট ই উই আর ড্রয়িং দ্য অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স, অ্যান্ড এট দ্য পয়েন্ট ওয়াই উই আর ড্রয়িং দ্য অ্যাঙ্গেল ইকুয়াল টু ওয়াই। এইটা তো সবাই বুঝতে পারছো নাকি? এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই? ডাউট আছে? দুই পাশে জাস্ট দুইটা পয়েন্ট রাখছি। হ্যাঁ হ্যাঁ, নড়ে গেছে, লক করি নাই। লক। বাম পাশে এক্স, ডান পাশে ওয়াই, দুইটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। অ্যাঙ্গেল দুটা কমপ্লিট করি। এই যে অ্যাঙ্গেল এক্স কমপ্লিট করলাম, এই পাশে অ্যাঙ্গেল ওয়াই কমপ্লিট করলাম। অ্যাঙ্গেল এক্স ওয়াই আমাদের আসলে সরাসরি কোনো কাজে লাগবে না, ঠিক আছে। অ্যাঙ্গেল এক্স ওয়াই আমাদের কাজে লাগবে না। এটা হলো অ্যাঙ্গেল, ওই পয়েন্টটা আসছে একটা টেকনিক্যাল এররের কারণে, ঠিক আছে। ওটা ইগনোর করো, এই পয়েন্টটা ইগনোর করবা। এক্স, দিস ইজ অ্যাঙ্গেল ওয়াই। উই নিড টু বাইসেক্ট দিস টু অ্যাঙ্গেল। এইদিকে আমরা একটা অ্যাঙ্গেল আঁকছি, এই অ্যাঙ্গেলের নাম দিলাম ধরো, এই অ্যাঙ্গেলের নাম কি বইয়ে দিছিল? দিলে আমরাও দেই, না দিলে না দেই, দরকার নাই। মানে এইটা তোমার স্বাধীনতা আছে, তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো, বইয়ে দিছে আমরা দেই, ঠিক আছে। গেল কই, গেল কই। ওকে, এটার নাম দেই হলো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষায় আসে।
জি, এটার নাম দেয় এইচ। তাহলে এক্স কোনটা, বামে না? উই হ্যাভ ড্রন অ্যান অ্যাঙ্গেল ডিইজি ইকুয়াল টু এক্স, লেফট সাইডে। আর উই হ্যাভ ড্রন অ্যান অ্যাঙ্গেল ইডিএইচ ইকুয়াল টু ওয়াই। এখন আমরা ডিইজি কে বাইসেক্ট করব, আবার ইডিএইচ কেও বাইসেক্ট করে ফেলবো। বাইসেক্ট করার জন্য আমরা কি করি, যে কোনো একটা আর্ক আঁকি। তারপর আর্ক থেকে মাঝখানের ডিস্টেন্সের অর্ধেকের বেশি নেই অথবা সমান নেই। আর্ক আমি আর আঁকবো না, তো আর্ক তো অলরেডি একটা আঁকা আছে। বাইসেক্ট করা মানে সমান দুই ভাগে ভাগ করা। সেটার জন্য আমরা র্যান্ডম একটা আর্ক আঁকি না, আমার তো অলরেডি একটা আর্ক আঁকাই আছে। তা আমি ওইটার সমান এই আর্কের উপরে গিয়ে কাজ করব। কি কাজ করব, আমরা সাধারণত এইটার মাঝখানের যে ডিস্টেন্স, এটার সমান অথবা এর হাফ, মোর দেন হাফ নেই। তা আমি যদি এটা সমান নিয়ে নিই, আমার ঝামেলা শেষ। ডি এইচ আর ইজি র্যান্ডম মানে লেন্থ, লেন্থ লেন্থের কোনো বিষয় নাই এখানে। লেন্থ ছোট বড় দিয়ে কোনো যায় আসে না তো, অ্যাঙ্গেল আসল জিনিস। এখানে লেন্থ ডিএইচ আর ইজি কত লম্বা হইলো এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। পেরিমিটারের কাহিনী তো পরে হবে, ওটার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, এইটা তোমার কাজেই লাগবে না। বাইসেক্ট করবো, সেটা তো আমরা অ্যাঙ্গেল আঁকতে আঁকতে হয়ে যাবে। এখন দেখো, এইটারে বাইসেক্ট করার জন্য আমরা কি করি, আমরা বলি মাঝখানের ডিস্টেন্সের সমান যদি আমি লেন্থ নিয়ে নেই, তাহলে হলো সবচাইতে ইজি। এত তোমার মনের অর্ধেকের বেশি এই সব ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই, সমান সমান নিয়ে নিলাম তো সমস্যা কি? তো নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি কি করব, দুই পাশের দুইটা পয়েন্টকে সেন্টার করব। এই যে সেন্টার করে এ পাশ থেকে একটা আর্ক আঁকলাম, ঠিক আছে। আবার এই পাশের পয়েন্ট থেকে আরেকটা আর্ক আঁকবো। ওরা গিয়ে তো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? এই যে ইন্টারসেকশন, যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এখন তুমি এইটা জয়েন করে দিলে এটা বাইসেক্টর। এই যে এখন শুধু আমি জয়েন করবো, এই দেখো, এই যে বাইসেক্টর। ক্লিয়ার? এরপরে আবার দেখো, খেয়াল করো, ওই পাশে যা করছি এ পাশেও তাই করবো। খেয়াল করো কি করব, এই যে আর্কটা আঁকা আছে, অলরেডি তো একটা আর্ক আঁকা আছে, আছে না? এই আর্কটাই আমি কনসিডার করব। তাই এটা আঁকা থাকলো, আমি শুধু মাঝখানের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা সমান আর্ক নিয়ে নিব, ঠিক আছে। মাঝখানের ডিস্টেন্স যেটা, এই যে দুইটা সাইডের মধ্যে ডিস্টেন্স, এটা সমান আর্ক নিয়ে নিব। নেওয়ার পর ভালো করে খেয়াল করো, এই যে নিচের পয়েন্টটা থেকে আমি এই পাশে একটা আর্ক আঁকবো, এরকম, ঠিক আছে। আবার হ্যাঁ, এক্সটেন্ড করে দিলাম। আবার উপরের পয়েন্টটা থেকে আরেকটা আর্ক আঁকবো, উপরের পয়েন্টটা থেকে আরেকটা আর্ক আঁকবো যেন ওই আগেরটাকে ইন্টারসেক্ট করে, এই যে, ঠিক আছে। একই আর্ক নিয়ে, হ্যাঁ, সেম লেন্থ নিয়ে করলে সবচেয়ে সহজ, মনে রাখার কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে। এখন আমি এখান থেকে লাইনটা জয়েন করায় বাড়াই দিলাম। গেল কই, এই। এখনো আচ্ছা, এই দুইটাকে তো ইন্টারসেক্ট করতে হবে, হ্যাঁ। এই দুইটাকে আমরা এমন ভাবে টানবো যেন একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে, এটা খুব দরকার। ওহো, দেখো, বাইসেক্টর দুইটাকে আমরা এমন ভাবে আঁকবো যেন একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে একটা পয়েন্টে। যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ওই পয়েন্টের আমরা একটা নাম দিয়ে দেই। বাইসেক্টর আঁকছি ধরো ডিই এম আর ইডিএন, ঠিক আছে। এখন এই দুইটা গিয়ে ইন্টারসেক্ট করছে, এইটার নাম হলো পয়েন্ট এ। এই পয়েন্ট থেকে আমি আবার ওই হাফ অফ এক্স এর সমান অ্যাঙ্গেল আঁকবো, হাফ অফ ওয়াই এর সমান অ্যাঙ্গেল আঁকবো। এই পর্যন্ত আগে সবাই শেষ করো। হ্যাঁ, এই পর্যন্ত সবাই শেষ করো, আমি একটু পজ দেই, বাদ দেখছি। ওকে, এখন আমাদের কাজ হবে, at the point A we will draw an angle equal to half of x, ঠিক আছে। এই যে এই লাইনটাকে বেস ধরে আমি হাফ অফ এক্স এর সমান করে একটা অ্যাঙ্গেল ড্র করব এই পয়েন্ট থেকে। এখন সেটার জন্য আমি প্রথমে কম্পাস ধরবো। কম্পাসটা ধরে কি করব দেখো, এই যে এই আর্ক যেটা আছে, এই আর্কের সমান নিব, দেখো, এই আর্কের সমান। হ্যাঁ, কেন করতে সব ব্যাখ্যা তো আমি লাস্টে দিবই।
আগে আঁকাটা শেষ করো। দেখো, সবকিছুর পেছনে তো লজিক আছে, লজিক ছাড়া তো আর এটা করা হয় না। হ্যাঁ, এই যে এটা হলো নিলাম। এই যে এই এই অ্যাঙ্গেলের যে আর্কটা ছিল, এই অ্যাঙ্গেলের আর্কের সমান নিয়েছি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলের আর্কের সমান নিয়ে এই যে ভাবে আঁকা হয়েছে, ঠিক আছে। নো 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 নো, যেভাবে আমি নিছি সেভাবে, ঠিক আছে। ওইটা পরে, ওইটা পরে, আগে তো মেইন আর্ক আঁকবা, নাহলে ওইটা দিয়ে কাজ করবা কি, ওটা লাগবে পরের বার। প্রথমে তো তোমাকে মেইন আর্ক আঁকতে হবে, এই যে এটাকে সেন্টার করে এটা সমান যে ডিস্টেন্স মেইন আর্ক, এই আর্কের সমান করে তো তোমাকে আগে নিতে হবে এই যে এই মেইন আর্ক যেটা। অ্যাঙ্গেল আঁকতে হলে তোমার দুইটা আর্ক লাগবে না, একটা আর্ক দিয়ে অ্যাঙ্গেল আঁকতে পারবা। তো প্রথমে মেইন আর্কের সমান নিলা, এই এই সমান করে আঁকলা। এরপরে দেন উইল টেক দ্য ডিস্টেন্স, এই যে মাঝখানের ডিস্টেন্স, এই যে অর্ধেক, হাফ অফ এক্স না, তাহলে অর্ধেকের সমান নিতে হবে, ঠিক আছে। এখন তুমি এইখানে যাবা, এই যে এইটাকে সেন্টার করবা, এই যে এইটাকে সেন্টার করে এটা তো নড়াচড়া করে, এটা লক করা লাগবে। লক করতে পারি নাই, লক হবে? লকই তো হয় না, বিপদ। আচ্ছা ঠিক আছে, এবার ধরছি, হ্যাঁ। দেখো, এই যে এঁকে দিলাম, ওকে। এই যে মাঝখানের ডিস্টেন্স, এই যে মাঝখানের ডিস্টেন্স, প্রথমে মাঝখানের ডিস্টেন্স, মেইন আর কাকার পরে মাঝখানের ডিস্টেন্স নিছি, ওকে। মাঝখানের ডিস্টেন্সের সামনে একই কাজ করতে হবে, এই পাশেরটা নিয়ে। তো এটা হাফ অফ এক্স আঁকলাম, হাফ অফ ওয়াই এর সমান আঁকবা। একবার হাফ অফ এক্স এর সমান আঁকতেছি, না না, হাফ অফ এক্স সমান করে আর একটা অ্যাঙ্গেল আঁকতেছো, তুমি তো আর হাফ করতেছো না, তুমি এটা সমান করে আঁকতেছো। তো ওটা সমান করে আঁকলে কিভাবে আঁকলা, এই যে এখান থেকে আসলা, এখান থেকে এসে এই যে এই পয়েন্টটা ডিস্টার্ব করবে, আমি জানতাম এই ধরনের পয়েন্ট থাকলে ঝামেলা করে। ওকে, হাফ অফ এক্স এর সমান আঁকছি, এখন হাফ অফ ওয়াই এর সমান, হাফ অফ ওয়াই এর সমান আঁকার জন্য আমি কি করব, এই দেখো, আগে যে ওয়াই এর যে আর্কটা ছিল ওইটার সমান distance ছিল। খেয়াল করো, দেখো খেয়াল করো, এই যে নিলাম মেইন আর্ক, এই পাশে আঁকতেছি আবার, হ্যাঁ। এই পাশে আঁকার জন্য আমি এই যে নিলাম মেইন আর্কটা আঁকলাম, ঠিক আছে। মেইন আর্ক আঁকার পরে আমার তো মাঝখানে ডিস্টেন্স নিতে হবে, নিতে হবে না? এই যে মানে এই ডিস্টেন্সটা নিয়ে নিলাম, দেখো, নিছি, একবারে কাটাই কাটাই মিলাই নিছি, ওকে। এখন এইটাকে আমি নিয়ে গেলাম এই পয়েন্টে সেট করব, এই যে সেট করছি। এখন এখানে আর কে কে দিলাম, শেষ। তাহলে হাফ অফ ওয়াই এর সমান হইলো হাফ অফ ওয়াই। না, আসল ট্রায়াঙ্গেল তো এইটা মাঝখানেরটা। কিভাবে হইলো সেটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। সবাই আঁকা শেষ করো। দিস ইজ পয়েন্ট বি, দিস ইজ পয়েন্ট সি, সো এবিসি উইল বি দা রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, হ্যাঁ। এবিসি উইল বি দা রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। আমাদেরকে বলা হয়েছিল কি, বলা হয়েছিল যে এমন একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে where the angles will be, হ্যাঁ, where the base adjacent angles will be equal to x and y। তাহলে এটা হওয়ার কথা এক্স এর সমান, এটা হওয়ার কথা ওয়াই এর সমান, তাই তো। আর আমাদের আর কি করতে বলছিল, যে পেরিমিটার হবে 12 সেন্টিমিটার, তাই না। তো এখন সেটা আমরা কেমনে এটা করা হয়েছে, দেখো, প্রথমে এই পুরা ইডিটা কাটা হয়েছে 12 সমান করে, হ্যাঁ। এরপরে যখন আমরা এইখানে একটা হাফ অফ এক্স এর সমান করে একটা অ্যাঙ্গেল কাটছি, আবার এইখানেও হাফ অফ এক্স এর সমান করে একটা অ্যাঙ্গেল কাটছি, এ ই বি, দিস ইজ অ্যান আইসোসিলাস ট্রায়াঙ্গেল। এই যে হাফ অফ এক্স, হাফ অফ এক্স, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল না? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এটা ইকুয়াল না? তাহলে আইসোসিলাস ট্রায়াঙ্গেল না? আমরা এইটা, এই যে হাফ অফ এক্স এর সমান করে হাফ অফ এক্স আঁকি নাই,
তাহলে এটা দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল না এই বি ট্রায়াঙ্গেলের? তাহলে এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? তাহলে এই যে বিইটা এইখানে ট্রান্সফার হয়ে গেছে, 12 সেন্টিমিটার থেকে বিটা এখান থেকে এবি হিসাবে ট্রান্সফার হয়ে গেছে, কারণ বি ইজ ইকুয়াল টু এবি। সিমিলারলি দিস ইজ হাফ অফ ওয়াই, দিস ইজ হাফ অফ ওয়াই, তাহলে সিডি ইজ ইকুয়াল টু এসি। তাহলে সিডি পার্টটুকু এসি তে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এ বি আর এসি পেরিমিটারের থেকে বি আর সিডি কেটে নিয়েই হয়েছে। ওকে, গট ইট। এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো বিসি, বিসিটা কি, বিসি অলরেডি পেরিমিটারের পার্ট, বাকি অংশ আছে। অ্যাঙ্গেল কেমনে ইকুয়াল হইলো? আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ অফ দা, সরি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে অ্যাঙ্গেল এক্স কে যদি এই বি ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হিসাবে ধরি, তাহলে তার পাশের অ্যাঙ্গেলটা হলো অ্যাডজেসেন্ট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। বাট এইটা বাদে বাকি দুইটা তো অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই না? হাফ এক্স আর হাফ এক্স যোগ করলে এক্স হবে। এখানে দেখো, এইটাকে এইটাকে যদি আমি এ সি ডি ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হলো ওয়াই, মানে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা কার সমান? এইটা আর এটা যোগ করলে যা হবে সেটাই তো এই অ্যাঙ্গেল। এইটা হাফ ওয়াই, এটা হাফ ওয়াই, হাফ ওয়াই হাফ ওয়াই যোগ করলে কত হয়? হাফ ওয়াই যোগ করলে ওয়াই হয় না? এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম দিয়ে আসছে এটা, বুঝতে পারছো? পেরিমিটারকে তো ভাগ না করলে তুমি ট্রায়াঙ্গেল তিনটা সাইড পাবা কেমনে? তুমি তো উপরে তুলে দিতে হবে, তাই না? এই জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হবে হলো 5 সেন্টিমিটার। তাহলে এখন আমি প্রথমে যে কাজটা করব, আমরা এখানে গিয়ে আগে 5 সেন্টিমিটার একটা লাইন নিব, হ্যাঁ, আর দুটো অ্যাঙ্গেল নিব, তাই না? 45 আর 60। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 and 45, হ্যাঁ। 50, this is 45, আর নিব হলো 5 সেন্টিমিটার লাইন। এখন এখন আমাদের কাজ হবে কি, প্রথম কাজ হবে একটা রে নিব, রে থেকে 5 সেন্টিমিটার কেটে নিব। রে, ওটা 5 সেন্টিমিটার, হ্যাঁ। এটা আমরা লিখলাম, এটা হলো 60 ডিগ্রি, দিস ইজ অ্যাঙ্গেল এক্স, দিস ইজ 45 ডিগ্রি, দিস ইজ অ্যাঙ্গেল ওয়াই, and this is base A, this is 5 সেন্টিমিটার। ওকে, এখন আমরা যে কোনো একটা রে নিয়ে নিয়েছি। রেটাকে বললাম হলো বিই। So from the ray BE, we will take radius equal to 5 centimeter equal to A. We cut BC. We cut BC equal to A.
ঠিক আছে, we cut BC equal to A. So now at the point B, we will draw an angle equal to angle X, that is 60 degree সমান করে অ্যাঙ্গেল আঁকবো। র্যান্ডম র্যান্ডম আর্ক নিয়েছি, র্যান্ডম আর্ক ওইটাই আঁকবো। 60 ডিগ্রির জন্য তো আর সেকেন্ড টাইম মাপ নেওয়ার কোনো প্রয়োজন হয় না, ওই একই সেম আর্ক নিয়ে আমরা আবার এঁকে দিব। হ্যাঁ, তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম। নাও এটার নাম দিয়ে দিই। হ্যাঁ, এইটার একটা নাম দেই, এটার নাম দেই হলো CBH। ঠিক আছে, CBH অ্যাঙ্গেল এঁকেছি, দ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু এক্স। নাও at the point C, we will draw a line which is parallel to BH. BH এর প্যারালাল একটা লাইন আমরা সি পয়েন্ট দিয়ে টানতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলো তো? না না না, বিএইচ এর প্যারালাল লাইন সি দিয়ে টানতে চাচ্ছি, তাহলে উই নিড টু ড্র দ্য করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাই না? করেসপন্ডিং অ্যাঙ্গেল হইলেই তো প্যারালাল হবে নাকি? এই যে করেসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য আমরা ইকুয়াল অ্যাঙ্গেল আঁকবো বাইরের দিকে। এই যে খেয়াল করো, আমি সি পয়েন্ট দিয়ে বিএইচ এর প্যারালাল লাইন ড্র করতেছি। তো প্যারালাল লাইন ড্র করতে হলে কি একই লাইন আমরা, তাহলে তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল করতে হবে, নাহলে তো প্যারালাল হবে না। সো আমরা এই এক্স এর সমান করে এই সি পয়েন্ট দিয়ে আরেকটা বাইরের দিকে কি আঁকতেছি, অ্যাঙ্গেল আঁকতেছি, হুইচ উইল বি দা করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই দেখো, দেখো, তাহলে এইটার সমান করে আমরা এখান থেকে নিলাম অ্যাঙ্গেল এক্স এর সমান করে আঁকছি। ঠিক আছে, কারণ এটা তো তোমার করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে কি, ওটা যেহেতু অ্যাঙ্গেল এক্স এর সমান, তো ইট মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স। তো তার মানে কি, আমি এখানে ধরো সিজি নামের একটা লাইন টানছি, সিজি উইচ ইজ প্যারালেল টু বিএইচ, তার মানে এই অ্যাঙ্গেলটা কার সমান, এক্স এর সমান। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? বিসিএ এর সমান এই যে লেখা, এই যে লেখা না, সিজি কার প্যারালাল, বিএইচ এর প্যারালাল, করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল করে রাখছি। এখন আমার একটাই কাজ, একটা কাজ করলে ড্রয়িং শেষ হয়ে যাবে। সেটা হলো যে আমরা এই যে সিজি লাইনের সি পয়েন্টে সিজি কে বেস ধরে একটা অ্যাঙ্গেল আঁকবো হুইচ উইল বি ইকুয়াল টু ওয়াই। তো সেজন্য আমরা ওয়াই এর এখানে রাখলাম, তারপরে র্যান্ডম একটা আর্ক নিব, র্যান্ডম আর্ক নিচ্ছি। হ্যাঁ, একটু বড় নিচ্ছি, ওইটা হচ্ছে আগেরটা চেয়ে বড় নিচ্ছি, কারণ কি আগেরটা লাইনের সাথে মিলাইতে চাচ্ছি না, মিললেও কোনো সমস্যা নাই, ওটা আমি মিলাইলাম না, আলাদা আর্ক নিলাম। হ্যাঁ, এই যে নিলাম। ওকে, নিয়ে আমি এখন সি পয়েন্টে সিজি কে বেস ধরে এখানে একটা কি আঁকবো, অ্যাঙ্গেল ওয়াই এর সমান অ্যাঙ্গেল আঁকবো। ওকে, সো এটা আঁকলাম। দেখো আর্ক আঁকার পরে টেকিং দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সাইডস, এই যে ঠিক আছে, ডিস্টেন্স নেওয়া হয়ে গেছে। তাহলে এখন এই পয়েন্টকে সেন্টার করে আমরা ওই ডিস্টেন্সের সমান আর্ক নিলাম, নিয়ে এঁকে দিলাম। এই যে প্রথমে সি কে পয়েন্ট করে মেইন আর্কটা ড্র করছি। ঠিক আছে, মেইন আর্ক ড্র করার পরে এই যে মাঝখানে ডিস্টেন্স নিলাম, এই ডিস্টেন্স নিয়ে এই পয়েন্টকে সেন্টার করে রাখছি। এখন আমরা কি করব, এই দুইটা পয়েন্টের থেকে, এই যে এই পয়েন্ট থেকে সি পয়েন্ট থেকে ও আগেরটা ঠিক, তার মানে আগেরটা সিএইচ কে আর একটু লম্বা করতে হবে, নাহলে ইন্টারসেক্ট করতেছে না, বুঝতে পারছো? তাহলে আমি ওইটাকে আর একটু লম্বা করে দিব, সমস্যা নাই। বিএইচ যেটা টানা ছিল না, এইটাকে একবারে লম্বা করে দিলাম। ঠিক আছে, আর এখন যেটাকে টানতে যাচ্ছিলাম,
দাঁড়াও, এইটার আগে লম্বা করে নি। এটা লম্বা করলাম, হ্যাঁ। আর এখন আমরা এই সি দিয়ে এই যে একটা ড্র করতেছি। তাহলে এখন এখানে এইচটাকে একটু মুছে দিয়ে আর একটু উপরে লিখি। এইটার নাম দিলাম, এইচটাকে এইখানে লিখলাম, হ্যাঁ। আর এইখানে দিলাম এ। সো ABC will be the required triangle. Practice, এই যে y, this is y, so the alternate angle, this is y. যখন কোশ্চেনে বলা হয়েছিল যে উই উইল ড্র আ ট্রায়াঙ্গেল হোয়ার দ্য বেজ অ্যাডজেসেন্ট, কি বলে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাই না? না, এরকম বলে না, সরি, টু অ্যাঙ্গেল 60 45, দ্য সাইড অপোজিট দ্য অ্যাঙ্গেল 45 ইজ 5 সেন্টিমিটার। তার মানে মূল টার্গেট ছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হইতে হবে 5 সেন্টিমিটার। তার মানে এই যেটা আমরা 5 সেন্টিমিটার নিয়েছি, ওর সাথে 45 ডিগ্রি আগা যাবে না, ওর অপোজিটে আঁকতে হবে। অপোজিট, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট সাইড হবে দিস সাইড, 5 সেন্টিমিটার সাইড, 5 সেন্টিমিটার সাইড, যেটার লেন্থ 5 সেন্টিমিটার আমরা কোশ্চেন থেকে নিয়েছি। এই যে এই এটা থাকতে হবে তোমার এই অ্যাঙ্গেল ওয়াই এর অপোজিট সাইডে। এন্ড ওইটাকে এনশিওর করার জন্য প্রথমে আমরা সাইড বিসি কেটে নিয়েছি, বিসি সমান 5 সেন্টিমিটার সমান কেটে নিয়েছি। কাটার পরে we have drawn an angle at the point B equal to x which is 60 ডিগ্রি, ঠিক আছে? তো 60 ডিগ্রি তো ওর সাথে থাকলে কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম হলো অ্যাঙ্গেল ওয়াই নিয়ে। তা আমি এটা আঁকার পরে দেখলাম যে এখানে যদি একটা প্যারালেল লাইন ড্র করা যায়, প্যারালেল লাইন ড্র করলে আমি যখন এখানে একটা ট্রান্সভার্সাল ড্র করব, সো দিস অ্যাঙ্গেল ইজ 45 ডিগ্রি, দ্যাট মিনস ইফ দিস টু লাইনস আর প্যারালেল, দিস উইল বি দ্য অল্টারনেট অ্যাঙ্গেল। সো দিস ইজ 45 ডিগ্রি, দিস উইল অলসো বি 45 ডিগ্রি। তো এই জন্য আমরা কি করেছি, সি পয়েন্ট দিয়ে প্রথমে একটা প্যারালাল লাইন ড্র করছি। সেই লাইন ড্র করার সময় আমরা করেসপন্ডিং অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করছি, এইটা ইজিক্যাল টু এইটা। সো করেসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে যখন প্যারালাল লাইন ড্র করা হয়ে গেল, তখন আমাদের দরকার ছিল শুধুমাত্র ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল আঁকার জন্য আমরা কি করেছি, আমরা অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল আঁকলাম। তো অটোমেটিক্যালি এটা ট্রান্সভার্স, যেহেতু এটা প্যারালাল অলরেডি ড্র করা হয়ে গেছে, তো ট্রান্সভার্সালের এই অপোজিটে দুইটা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তো এখানে ওয়াই আঁকলে অটোমেটিক্যালি এটা ওয়াই হবে। এখন অ্যাঙ্গেল ওয়াইটার দিকে তাকাও, ইজ দিস দ্য অপোজিট অফ 5 সেন্টিমিটার লাইন? ক্লিয়ার? উপরে ওয়াই, নিচে 45, মানে উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তার নিচে ঠিক অপোজিটে হলো 5 সেন্টিমিটার লাইন। আমার টার্গেট ছিল এটা। করেসপন্ডিং এর পরের থেকে এখানে করসপন্ডিং অ্যাঙ্গেল দুইটা আঁকার পরে, মানে যখন তুমি সিজি আঁকা হয়ে গেল, তো সিজি আঁকা হয়ে গেলে তখন তুমি এই যে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে একটা অ্যাঙ্গেল আঁকছো। এই যে এখানে প্রথমে এই আর্ক নিছো, এটা সমান করে এই আর্কটা নিছো, তারপর মাঝখানের যে ডিস্টেন্স ছিল ওইটা সমান করে এখান থেকে এইটা আঁকছো। বুঝতে পারছো? তখন তোমার এটা অ্যাঙ্গেল ওয়াই সমান হয়ে গেল। আর তুমি তো অ্যাঙ্গেল ওয়াই সমান করেই তো আঁকলা। তো অ্যাঙ্গেল ওয়াই সমান করে যখন আঁকলা আর এই লাইন ড্র করে ফেললা, তখন তো এটা অল্টারনেট অ্যাঙ্গেল না? এই জন্য। সো এটা সব লজিক দিয়ে আঁকতে হবে, বাট প্র্যাকটিস না করলে মানুষ ভুলে যায়। ঠিক আছে? সো কনস্ট্রাকশন থ্রিতে যাচ্ছি। এখানে আমাদের দুইটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এক্স এটা 60 ডিগ্রি দেওয়া আছে, অ্যাঙ্গেল ওয়াই হলো 45 ডিগ্রি দেওয়া আছে। আর আমাদের যে হলো ভার্টেক্স থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে সেটার লেন্থ হলো 5 সেন্টিমিটার। ওকে, এটার লেন্থ হলো 5 সেন্টিমিটার, হ্যাঁ। তো আমরা যে কোনো একটা রে নিয়ে নিচ্ছি, সেই রেটাকে আমরা বলতেছি যে হলো, এটার নাম দিচ্ছি ইএফ। ঠিক আছে, ইএফ নামের একটা রে নিচ্ছি। দেন উই আর টেকিং আ পয়েন্ট
ইএফ এর উপরে আমরা যে কোনো একটা র্যান্ডম একটা পয়েন্ট নিচ্ছি, দ্য নেম অফ দ্য পয়েন্ট, এটাকে আমরা দিলাম ডি। এট দ্য পয়েন্ট ডি উই উইল ড্র আ পারপেন্ডিকুলার অন ইএফ। ঠিক আছে, তো আমরা কিভাবে পারপেন্ডিকুলার ড্র করি এটা তো তোমরা জানোই, তাই না? আমরা এখানে একটা কম্পাস নিলাম, কম্পাস নিয়ে, ভুলে গেলে দেখো, সেট করলাম কম্পাস পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেভাবে আঁকো সেটা, কম্পাস দিয়ে আঁকি না আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ওইভাবে। এই যে একটা র্যান্ডম রেডিয়াস নিলাম, ওকে, এটা আর একটু বড় নেই, হ্যাঁ, নিলাম। এই যে র্যান্ডম র্যান্ডম একটা রেডিয়াস নিছি, এই রেডিয়াস আর চেঞ্জ হবে না। এই রেডিয়াস ধরে এই যে একটা আর্ক আঁকলাম, এত বড় না না আঁকলেও চলে, দেখো। এ তো পুরা সার্কেল হয়ে গেল, কন্ট্রোল নাই, কন্ট্রোল কন্ট্রোল। এখান থেকে শুরু করলাম, হ্যাঁ, সেম লেন্থ নিয়ে, হ্যাঁ, ইন্টারসেক্ট করতে হবে এখান থেকে, এই যে এখান থেকে এটা আঁকলা, তারপরে এই পয়েন্টে যাবা, এখান থেকে আরেকটা আর্ক আঁকবা, আঁকলাম। এরপরে এইখানে গিয়ে আরেকটা, এইটা একটু বড় করে আঁকো, যেন এখান থেকে শুরু করে, হ্যাঁ, এই তো জানোই। তারপরে এখান থেকে এই পাশে নিয়ে আসলা, এখানে আরেকটা আর্ক আঁকলা, হ্যাঁ, শেষ। সবগুলো আঁকা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট হলো পারপেন্ডিকুলার ড্র করে দিব, পারপেন্ডিকুলার ড্রয়িং ফিনিশ। এখন এই যে আমরা যে পারপেন্ডিকুলার আঁকলাম এর নাম দিলাম হলো ডি, ডি 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 এইচ, ডিএইচ পারপেন্ডিকুলার ড্র করছি ইএফ এর উপরে, ঠিক আছে। এখন এই ডিএইচ থেকে আমরা কি করব, এর সমান রেডিয়াস নিব, ঠিক আছে। এ এ এটা বলছে না ভার্টেক্স থেকে, ভার্টেক্স থেকে, হ্যাঁ, প্রবলেম হয়েছে একটু, হয় নাই, 90 ডিগ্রি হয় নাই, কম্পাস হয়তো বা নড়ে গেছে। আমাদের কাজ হবে হলো, এই যে দেখো, আমরা এ এর সমান লেন্থ নিলাম, নিয়ে ডিএইচ থেকে এ কেটে নিব, ঠিক আছে। এর সমান লেন্থ নিয়েছি, ইডির কোনো লেন্থ নাই, র্যান্ডম ডি পয়েন্ট নিয়েছে, ঠিক আছে, র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট নিলেই হবে, ঠিক আছে, মাঝামাঝি নেওয়ার চেষ্টা করব, কারণ হলো নিলে আমার হলো এদিকে আঁকতে সুবিধা হবে, ঠিক আছে। এখন নিলাম, ডিএইচ টা কার সমান হবে, ডিএইচ টা হলো এ এর সমান হবে, এ ইকুয়াল টু এ। এখন এই এইচ পয়েন্ট দিয়ে আমাদের একটা প্যারালেল লাইন ড্র করতে হবে। প্যারালেল লাইন কেমনে ড্র করব বলো দেখি? পারপেন্ডিকুলার ড্র করতে হবে আবার, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু আমরা আঁকছি, না কষ্ট করা লাগবে না, এবার তার কষ্ট করা লাগবে না, আগের বার যত কষ্ট করছো এবার আর কষ্ট করতে হবে না, কারণ হলো এইবার তুমি শুধু একটা মেজারমেন্ট নিবা, এই যে এইখানে বসাইলা, ওটা এই ডি কে সেন্টার করে এ এর সমান রেডিয়াস নিছি, নিয়ে ডিএইচ কেটে নিছি। এখন দেখো, ভালো করে দেখো, এই যে এইটা, এইটার সমান নিব, খেয়াল করো, এইটার সমান নিলাম, নিয়ে আমরা এইখানে গিয়ে এইচ পয়েন্টে গিয়ে ওই আর্কটা এঁকে দিব। এই কি করলাম, খেয়াল করো, এইভাবে এঁকে দিলাম, ওকে। এখন মাঝখানের ডিস্টেন্স আছে না, এই অ্যাঙ্গেলেরও তো একটা মাঝখানের ডিস্টেন্স আছে, এই দেখো, এইটা এইখান থেকে পারপেন্ডিকুলারের কি মাঝখানের ডিস্টেন্স হয় না, হয় না? এই যে নিয়ে নিলাম, শেষ। And এইটাকে সেন্টার করব, ওই যে এখানে আর কে দিব, শেষ। এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সমান করে অ্যাঙ্গেল আঁকলাম, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সমান করে অ্যাঙ্গেল আঁকলে তো আমার প্যারালাল হইতে বাধ্য। এখন এইটাকে আমরা কি করব, এই দিকে যেরকম আঁকতেছি এটাকে পেছন দিকেও এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। কেন এক্সটেন্ড করতেছি, কারণ কি, মানে এইটা হলো ভার্টেক্স থেকে বেস পর্যন্ত হাইট। মানে ওরা বলা ছিল, কোশ্চেনের মধ্যে বলা ছিল, construct a triangle when two base adjacent angles and the length of the perpendicular from the vertex to the base are given। তাহলে আমরা যেটা এখন আঁকছি, পারপেন্ডিকুলার ফ্রম দ্য ভার্টেক্স টু দ্য বেস, বেস এখন ইএফ না, কিন্তু আমি দুই পাশে দুইটা অ্যাঙ্গেল আঁকবো, অ্যাঙ্গেল আঁকলে ওই দুইটা অ্যাঙ্গেলের থেকে যখন ট্রান্সভার্সাল হবে,
তাহলে এইটার এটা অল্টারনেট অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, আমার গিভেন অ্যাঙ্গেলের সমান হয়ে যাবে, তখন আমার অটোমেটিক্যালি ট্রায়াঙ্গেল ফর্ম হয়ে যাবে। আর আমি অ্যাঙ্গেল এক্স এর সমান করে, কোনটা, এটা আর এটা, হ্যাঁ অবশ্যই 90 ডিগ্রি, নাহলে তো প্যারালাল হবেই না। আমি যে লাইনটা ড্র করছি এটা তো প্যারালাল হইতে হবে, প্যারালাল লাইনের একটা নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম হলো এম এন, এম আর এন, প্যারালাল, এম এন প্যারালাল টু ইএফ। এখন এই এইচ পয়েন্টে সেন্টার করে আমি এক্স এর সমান অ্যাঙ্গেল আঁকবো। ঠিক আছে, বেসটা হবে এম এইচ। এম এইচটা অ্যাঙ্গেলের যদি বেস লাইন ধরি, তাহলে এক্স এর সমান করে অ্যাঙ্গেল আঁকার জন্য প্রথমে কম্পাসটা নিয়ে নাও। কম্পাস নিয়ে আমরা এখানে একটা র্যান্ডম আর্ক আঁকবো। র্যান্ডম আর্ক নিব, র্যান্ডম আর্ক, ওকে, সেট, র্যান্ডম আর্ক সেট করলাম। তো র্যান্ডম আর্ক, না এবার মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো র্যান্ডম আর্ক নিলাম। র্যান্ডম আর্ক নিয়ে যেহেতু আমি বললাম যে এমএইচটাকে বেস ধরবো, এই যে আবার প্যারালাল লাইন ড্র করছি না, ও এই যে এ এর সমান বেস নাও, এ কই, এ এর সমান হলো রেডিয়াস নাও, রেডিয়াস নিয়ে এখানে এঁকে দাও, ডিএইচটা কেটে নাও, ঠিক আছে। ডিএইচ তো না, সরি, এটার একটা নাম দেওয়া লাগতো, তো ডিএইচ তো আগে ছিল, তাহলে এটার নাম দেওয়া লাগতো কি, ডিএফ নাম দিয়ে দাও। এখানে আর একটা লেটার জয়েন করাই দিই, এটার নাম দিয়ে দিই ডিএফ। এইচটা ছিল উপরে, হ্যাঁ। এই এফ পয়েন্টে গিয়ে আমরা অ্যাঙ্গেল আঁকতেছি, ওকে। অ্যাঙ্গেল আঁকার জন্য র্যান্ডম আর্ক নিছি। এ যেখানে স্যার, মানে যে জায়গাটা এ মেজারমেন্ট করতে ওই জায়গা থেকে স্যার এ আঁকবো স্যার, আবার পার্টিকুলার আঁকবো। হ্যাঁ, পারপেন্ডিকুলার আঁকার জন্য শুধু অ্যাঙ্গেলের সমান করে আঁকলে হবে, আগের মতো এত জটিল কিছু করতে হবে না, ওকে। তো এখন র্যান্ডম আর্ক নিলাম। এখন আমরা মাঝখানের ডিস্টেন্স, যেহেতু এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, মাঝখানের ডিস্টেন্স আর মাপার দরকার নাই, সেম হবে। হ্যাঁ, এর থেকে ধরুন কোনটা, পারফেক্ট। এই যে এইটার সমান নাও, এই পাশ থেকে আঁকো, আবার এই মাঝখানের ডিস্টেন্স এই পাশ থেকে আঁকো, কি সমস্যা, ভিতরেই আঁকো, সমস্যা নেই। তো আমার এখানে আঁকা হয়ে গেল, এটা আরেকটা আর্ক আঁকবো শুধু। এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা হয়ে গেল। ও, এটার নাম তো এফ না দিয়ে এ দেওয়াটা ভালো, তাহলে এবিসি ট্রায়াঙ্গেল হবে না, এটার নাম এফ না দেই, এটার নাম এ দেই। এই যে ইন্টারসেকশন পয়েন্ট, এটার নাম দেই এ, ভার্টেক্স এ হবে তাহলে। এইখানে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম। এখন আবার ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল আঁকবো। ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল আঁকার জন্য আবার কম্পাস নাও, কম্পাস নিয়ে একটা র্যান্ডম আর্ক নাও। একটু বড় করে নিলাম, এই আর্কের থেকে আলাদা আঁকি। একই আর্কে আঁকলে অনেক সময় অনেকের বুঝতে সমস্যা হয়, মনে হইতে পারে যে বেশি ইয়ে হয়ে গেছে, কি বলে, ইচ্ছা করে বড় নিছি, দূরে আঁকতেছি, ওকে। এখন মাঝখানের ডিস্টেন্স, মাঝখানের ডিস্টেন্স নিলাম। ডিস্টেন্স নেওয়ার পরে এটা নিলাম, এখান থেকে টান দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, জাস্ট নিচের লাইনটার একটু বড় করা লাগবে। কনফিউশন থাকলে আমি আরেকবার বোঝানোর সময় এমনি বুঝে যাবো, ঠিক আছে। জাস্ট দেখাইলেই বুঝবা যে আমি কি কি করছি, সেই জিনিসটা বললেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে। এখানে হলো এ, আর এফ টার একটু সরাই দিই, হ্যাঁ। সো এই পয়েন্টের নাম আমরা দিয়েছিলাম হচ্ছে এইচটাকে একটু উপরে লিখি, হ্যাঁ।
এইটাকে যদি একটু বাড়ায় দেই, এফ, এইটা হলো বি, এইটা সি। So this is angle X and this will be also angle X. This is angle Y. So this will be angle Y. এখন কি হয়েছে, আমি একবারে টপ টু বটম বলতেছি, তোমরা পারপেন্ডিকুলার ড্র প্যারালেল লাইন পর্যন্ত বুঝছো? এম এন প্যারালেল লাইন ড্র করা হয়েছে, এই পর্যন্ত বুঝতে পারছো? এম এন সরি। এম এন বোঝো নাই? আচ্ছা, এম এন বোঝাই, ভালো করে খেয়াল করো। এম এন প্যারালেল লাইন যখন ড্র করা হয়েছে তখন আমরা তো অলরেডি এ পয়েন্টটা পেয়ে গিয়েছি, তাই না? এ পয়েন্টটা পাওয়া মানে হলো, এ পয়েন্টটা আমরা কিভাবে পাইছি, আমরা হলো এই এডি, এডিটা কার সমান নিয়েছিলাম? এ এর সমান নিয়েছিলাম, তাই না? এই যে দেখো, আমি যে কম্পাস দিয়ে দেখাই, তো এই যে কম্পাসটাকে আমরা ওই এডি সমান করে আগে এ এর সমান করে নিয়েছিলাম, এ এর সমান করে নিলাম, নিয়ে আমরা এইখানে ডি পয়েন্টকে সেন্টার করে এখান থেকে এডি কাটছিলাম। ওকে, এখন এই এ পয়েন্টে আমার একটা প্যারালেল লাইন ড্র করতে হবে হুইচ উইল বি প্যারালেল টু ইএফ। তো ইএফ এর প্যারালেল লাইন ড্র করার কারণে এইখানে তো আমার অলরেডি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা আছে, তাই না? এইখানে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা আছে, তো আমি করেসপন্ডিং অ্যাঙ্গেল আঁকতে যাচ্ছি, বা একটা হলো তোমার কি বলে, লাইনের উপরে তুমি যদি 100টা পারপেন্ডিকুলার ড্র করো বা 10টা পারপেন্ডিকুলার, সবগুলো প্যারালেল হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই, একটা লাইনের উপরে প্যারালাল প্যারালাল রাখতে হবে। আঁকতে। আমার কথা আগে বলো, যুক্তিটা বোঝো, যে একটা লাইনের উপরে তুমি যদি 10টা 100টা পারপেন্ডিকুলার ড্র করো, সবগুলাকে একটা আর একটা প্যারালেল হবে কি হবে না? হবে। তাহলে এখন এই যে এই অ্যাঙ্গেলটার কত, এখান থেকে এইটুকু অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি না? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি সমান অ্যাঙ্গেল আঁকার জন্য আমরা প্রথমে কি করছি, কম্পাস দিয়ে এই আর্কের সমান একটা আর্ক এইখানে ড্র করছি। এই যে এই আর্ক, কোন পয়েন্ট ধরে ড্র করছো? এই যে ডি পয়েন্টকে ধরে মেজারমেন্ট নিয়ে এ পয়েন্টকে সেন্টার করে এভাবে ড্র করছি। এ পয়েন্টে কোথায় আছে? কেন, এ পয়েন্ট একটা আমি বললাম না, যে এ এর সমান লেন্থ নিয়ে আমি ডি এ কাটলাম। স্যার এখান থেকে এই এখানে ধরে এই কাটছে। যে এ পয়েন্ট পাইছো, এই যে এটাই তো এ পয়েন্ট। এই বরাবর। তুমি এই পয়েন্টটা পাইছো কিনা, Yes, sir. এটাকে সেন্টার করবা, এ পয়েন্টকে সেন্টার করে এইখানে যতটুকু অ্যাঙ্গেল আঁকা আছে তুমি এইখানে ততটুকু অ্যাঙ্গেল ড্র করলা, মানে এটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার পরে আমি এখানে কি করতেছি দেখো, এই মাঝখানের ডিস্টেন্স কম্পাস দিয়ে ধরবা। এই কম্পাস ধরাটাই তোমাদের প্রবলেম হইতে পারে, কম্পাস ধরাটা দেখাই দিচ্ছি। এ পাশে আঁকলেও কোনো প্রবলেম নাই, বাইরের দিকে আঁকলেও কোনো প্রবলেম নাই, ভেতরের দিকে আঁকলেও প্রবলেম নাই, কারণ এটা 90 ডিগ্রি। অন্য কোনো অ্যাঙ্গেল হইলে বাইরে ভেতরে প্রবলেম আছে, বাট এটা 90 ডিগ্রি বলে এটা ডানে বামে কোনো প্রবলেম নাই, কারণ এটা করসপন্ডিং লাগে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজেই যথেষ্ট, অন্য অ্যাঙ্গেল হইলে করসপন্ডিং হওয়া লাগে। এখন আমি এইখানে আঁকলাম, আঁকার পরে এই যে মাঝখানের যে ডিস্টেন্স দেখো, ভালো করে খেয়াল করো, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানানোর জন্য এই মাঝখানে ডিস্টেন্স নিলাম, মাঝখানে ডিস্টেন্স নিয়ে এইখানে যেখানে সেন্টার করছিল এখানে বসাইলাম কম্পাস। বসানোর পরে এই যে এই একটা আর্ক আঁকলাম, এই যে দেখছো, এই যে এই আর্ক আঁকা হয়েছে। ওকে, এখন এ থেকে এদিকে বাড়াই দিলা, পেছন দিকে এক্সটেন্ড করে দিলা, এম এনটা হয়ে গেল প্যারালেল। এই পর্যন্ত প্যারালেল লাইন ড্র করতে পারছো? তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে পারতেছো না? এই রিদওয়ান, মাইরা, তোমরা বুঝতে পারছিলা কেমনে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে? স্যার আমার স্যার করতে স্যার একটু সময় লাগতেছে। মানে এটা আঁকা বুঝছো কিনা? ইয়েস স্যার। মাইরা কোথায়, মাইরা আছো? এটা আঁকতে পারছো? পারপেন্ডিকুলার এম এন লাইন প্যারালেল লাইন ড্র করতে পারছো?
আচ্ছা, এই যে যখন এই অ্যাঙ্গেলটা আঁকা হয়ে গেল, তার মানে এই অ্যাঙ্গেলটা যখন এ থেকে এন পর্যন্ত এক্সটেন্ড করা হলো, ব্যাকে গিয়ে এম পর্যন্ত ওই লাইনটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো, তাইলে এইটা প্যারালাল লাইন হয়ে গেল। আগে পুরাটা বুঝে নাও, বুঝে নাও, তারপর আঁকো। এরপরে এই যে এই পয়েন্টে সেন্টার করো, এই পয়েন্টে সেন্টার করে তুমি অ্যাঙ্গেল এক্স এর জন্য যে আর্ক নিলা, অ্যাঙ্গেল এক্স এর জন্য একটা আর্ক নিছো, এই পয়েন্টকে সেন্টার করে এইভাবে উল্টা পাশে গিয়ে এক পাশে তুমি আঁকবা হলো এই আর্ক। ঠিক আছে, এই যে এই আর্ক আঁকলা। ওকে, এরপরে এটা তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা তো আর্ক চেঞ্জ করার দরকার নাই, ওই সেম রেডিয়াস নিয়ে এখান থেকে নিয়ে এখানে বসাইলা, বসায়ে এই যে এইখানে একটা আর্ক আঁকলা। ওকে, তাহলে এখন এইটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল উপরের সাইডের সাথে। 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকা হয়ে গেলে তুমি আবার এটাকে সেন্টার করলা, এটাকে সেন্টার করে কার সমান আঁকবা, ওয়াইয়ের সমান আঁকবা। তাহলে ওয়াইয়ের সমান এখানে একটা আমি র্যান্ডম একটা আর্ক নিছি, নিয়ে এরকম নিয়ে এই পয়েন্টকে সেন্টার করে ওই আর্কের সমান করে এখানে একটা আর্ক আঁকছি, দেখো। ঠিক আছে, এরকম আর্ক আঁকছি। এখন এইটার মাঝখানে তো একটা ডিস্টেন্স আছে, আছে না? এই ডিস্টেন্সটাকে আবার আমি এখান থেকে মেজার করব, মেজার করে এই যে নিয়ে আসলাম মেজারমেন্ট, স্যার কেটে জয়েন করে এই যে এখান থেকে নিলাম, দেখো, এখান থেকে নিয়ে এই যে একে দিলাম। ঠিক আছে, এখন এইটা আরেকটা লাইন হয়ে গেল। তাহলে এই পাশ থেকে লজিকটা কি? লজিকটা হলো আমি যখন এখানে অ্যাঙ্গেল এক্স আঁকছি, পারপেন্ডিকুলার না মিলার অনেকগুলা কারণ থাকে, কম্পাস একটু নড়ে গেলে পারপেন্ডিকুলার মিলবে না, এটা খুব ডেঞ্জারাস। এজন্য একটা সহজ বুদ্ধি আছে, সবসময় প্রোটেক্টর দিয়ে কোন লাইন দিয়ে গেলে পারপেন্ডিকুলার হয় ওইটার আগে থেকে সেট করে ফেলবা। তারপরে তুমি যখন আর্ক গুলা আঁকবা যেন ওই ডাইরেক্ট টার্গেট করে আঁকবা। বুঝতে পারছো? এখন তুমি দেখো যে এইখানে আমি যে অ্যাঙ্গেল এক্স নিয়েছি, হ্যাঁ, এই অ্যাঙ্গেল এক্স আর এইটা অ্যাঙ্গেল এক্স, কারণ কি এটা তো প্যারালাল লাইন, প্যারালাল লাইন ট্রান্সভার্সাল, দিস ইজ অল্টারনেট অ্যাঙ্গেল। আবার এখানে যখন অ্যাঙ্গেল ওয়াই আঁকতেছো, এইটা প্যারালাল লাইনে, এটা ওয়াই, তাহলে এটা অল্টারনেট অ্যাঙ্গেল হিসেবে অ্যাঙ্গেল ওয়াই হয়ে যাবে। তা তোমাকে বলা হয়েছিল যে একটা ট্রায়াঙ্গেলের বেজ অ্যাডজেসেন্ট দুইটা অ্যাঙ্গেল এক্স আর ওয়াই দেওয়া আছে, আর ভার্টেক্স থেকে অফ বেস পর্যন্ত পারপেন্ডিকুলার, সব ড্র করা হয়ে গেছে। ওকে, এক্সারসাইজ 3.1, তারপর কোয়েশ্চেন নাম্বার 3। এটা angle? হ্যাঁ, এটাই x, হ্যাঁ আর এটা y, হ্যাঁ তাহলে এটাই, তাহলে এটা y। ট্রায়াঙ্গেল এবিসি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি এর হলো সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এ সি বি, অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, মিড পয়েন্ট অফ বিসি ইজ ডি, দিস ইজ দ্য মিড পয়েন্ট, অ্যান্ড তোমাকে প্রুভ করতে হবে এটা। তো আমরা প্রথমে সলিউশনে গিয়ে পার্টিকুলার এনান্সিয়েশন লিখবো। পার্টিকুলার এনান্সিয়েশন নাম্বার কত প্রবলেম স্যার? ও এটা ইন বুঝতে পারি। ট্রায়াঙ্গেল এবিসি, angle C is equal to 90 degree তাইলে and D is the এটা কোন সেকশন আছে না স্যার? midpoint, না, আমি বললাম সবচেয়ে ইজিয়েস্ট, D is the midpoint of BC, It's a proving concept. theorem proof, we need to prove that AB square is equal to AD square plus 3BD square. F2। আচ্ছা, এটা প্রুফ করতে হবে। প্রুফে গিয়ে আমরা প্রথমে হলো ট্রায়াঙ্গেল, আমার চাইছে কি এবি স্কোয়ার, তাই না? ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল
এ বি সি, আমরা কি লিখতে পারবো? এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। কি কি অনুযায়ী লিখতে পারবো? পিথাগোরিয়ান থিওরেম। পরের লাইনে গিয়ে এসি স্কোয়ার ঠিক থাকবে, বিসি ক্যান বি রিটেন অ্যাজ বিডি প্লাস সিডি, লিখতে পারবো? BD plus CD whole square, that is A plus B whole squared. So BD square plus 2 into BD into CD plus CD square, A plus B whole square এর ফর্মুলা। তো নেক্সট আমার দরকার হলো বিডি, তাই না? AC স্কোয়ার্ড প্লাস AC আর CD একসাথে নিয়ে আসলাম, প্লাস, এসি এসি টিডি মেলা এডি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এসি আর সিডি একসাথে নিয়ে আসলাম। আর বিডি স্কোয়ার রাখলাম, টু বিডি, টু বিডি ইন্টু বিডি, সিন্স ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। সো এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কি হয়? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এডি স্কোয়ার হবে, তাই না? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টু বিডি স্কোয়ার ইন ট্রায়াঙ্গেল এডিসি, AD square is equal to AC square plus CD square. Therefore, AD square plus 3, স্যার সিডি স্কোয়ার হয়ে গেল। এই যে AD square is equal to AC square plus CD square triangle ADC তে, তাইলে AC square plus CD square এর পরিবর্তে AD square চলে আসছে। আমার প্রুফে AD square আছে না? বুঝতে পারছো এখন? সো প্রুফ হয়ে গেল। আমি বললাম যে ভেরি ইজি। করাবো আর একটা সহজ, একটা যেটা করাবো ওটাও সহজ। কয় নাম্বার স্যার? 6 নাম্বার, একেবারে সহজ, একেবারে সহজ। এটাও পিথাগোরাস। মানে আমি করাচ্ছি এই জন্য যে তোমাদের এটার জন্য নতুন কোনো নলেজ লাগবে না, আগের নলেজ দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলতেছে এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, এবি ইজ ইকাল টু এসি। হ্যাঁ, তো এবিসি ট্রায়াঙ্গেল বি ইকুয়াল টু বি এস। মানে আইসোসিলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এ বি সি। তো পি ইজ এ পয়েন্ট, এখানে ধরলাম পয়েন্ট পি আছে, আর ডি হলো পারপেন্ডিকুলার। ওরাই বলে দিচ্ছে, দেখো এডি অন বিসি, এডি একটা পারপেন্ডিকুলার ওরা ড্র করতে বলছে, দেখো হিন্টস এর মধ্যে। হ্যাঁ, তো পারপেন্ডিকুলার ড্র করলাম। আর এখানে এই, তো আমার যা যা দেওয়া আছে আমি পার্টিকুলার এনাউন্সিয়েশনের মধ্যে লিখে দিব। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি ইজ ইকুয়াল টু এসি, পি ইজ পি ইজ এনি পয়েন্ট অন বিসি। We need to prove that. We need to prove that AB square minus AP squared is equal to BP into PC. কনস্ট্রাকশন আছে, ওই যে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। কনস্ট্রাকশন হলো উই ড্র AD পারপেন্ডিকুলার BC। এই কথা এখন দেখো কি লিখি। বিপি ইনটু পিসি। হ্যাঁ হ্যাঁ, বিপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিসি। এখন আমি যে কনস্ট্রাকশন করছি এডি পারপেন্ডিকুলার বিসি, হ্যাঁ, ইন আইসোসিলেস ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ইন
triangle ABC. AB is equal to AC and AD perpendicular কি BC। যদি এরকম হয়, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, ভার্টেক্সে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করো, দেন ওই দুইটা সমান হয়ে যাবে, মানে বাইসেক্ট করবে। দেয়ারফর BD ইজ ইকুয়াল টু CD। ওকে, এই কথা আমরা প্রথমে লিখে দিব, লিখে দিলে আমার পরে গিয়ে ইউজ করতে সহজ হবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল আমরা AB স্কয়ারের জন্য ABD ট্রায়াঙ্গেল প্রথমে ইউজ করব। ইন ট্রায়াঙ্গেল ABD, AB squared is equal to AD square plus BD square, AD square plus BD square। এইটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, আর এখানে লিখলাম পিথাগোরিয়ান থিওরেম। ওকে, দেন ইন ট্রায়াঙ্গেল APED, AP square is equal to AD square plus PD square, তাই না? দিস ইজ অলসো, এখানে ডু লিখে দিলাম। ওকে, এই পি স্কোয়ার তো একটা, এটা তো 90 ডিগ্রি না। কেন? AD পারপেন্ডিকুলার না? ও আচ্ছা, ওটা আর একটা টার্গেট। হ্যাঁ, তাহলে ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, যেহেতু আমার প্রুফের মধ্যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার, তাই না? ও স্যার, মানে স্যার ডু লিখলেন এখানে সাইডে। একই, ডু মানে কি? একই জিনিস, উপরের যে সাইড নোট এটা একই। ইকুয়েশন 1 মাইনাস 2 implies that ab squared minus ap squared is equal to ad squared plus bd square minus ad square minus pd square। তাহলে ad square ভ্যানিশড। এখন বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার মানে কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই তো? তাহলে বিডি প্লাস পিডি ইনটু বিডি মাইনাস পিডি। ভালো করে খেয়াল করো, বিডি থেকে পিডি মাইনাস করলে কি থাকে? বিপি থাকে না? বিডি থেকে পিডি মাইনাস করলে বিপি থাকে? খেয়াল করো ফিগারের দিকে, বিডি থেকে পিডি মাইনাস করলে বিপি থাকে কিনা? থাকে। ওকে, তাহলে আমরা পরের লাইনে গিয়ে লিখবো, আর এই বিডি কে লিখলাম সিডি, সিডি প্লাস পিডি, কারণ বিডি আর সিডি কি ইকুয়াল। তাহলে ওইটার পরিবর্তে লিখে দিলাম বিপি, আর এখানে সিন্স বিডি সমান সিডি। এখন সিডিপিডি কি হয়? সিডিপিডি যোগ করলে পিসি হয়, সিডি আর পিডি যোগ করলে পিসি হয়। সো বিপি ইন্টু পিসি, প্রুভ। পিডি প্লাস পিডি করলে পিসি হয় কিনা দেখো, হয়। শেষ। বিডি না। কেন বিডির পরিবর্তে সিডি লিখে দিলাম? যে এই যে বিডি ইজিক্যাল টু সিডি, তো পরের লাইনে গিয়ে সিডি লিখছি। এটা পারি, তারপর মাথা দেখি।